আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং সাপোর্টে অনেক অনেক ভালো আছি। আজকে আমি সিম্পল একটা রান্না দেখাবো, কিন্তু খেতে অসাধারণ মজা। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। এখানে নিয়েছি জাস্ট কতগুলো পটলের ছিলকা। এই ছিলকা দিয়ে একটা ভাজি তৈরি করব, আর ভাজিটা যে খেতে এতটা মজা, আর সবচেয়ে বড় কথা হলো এটা খুবই পুষ্টিকর। আমরা তো ছিলকাগুলো ফেলে দেই, কিন্তু সব পুষ্টি কিন্তু এই ছিলকার মধ্যেই। তাহলে চলুন আমি দেখিয়ে দিচ্ছি। একটা ব্লেন্ডারের জারে প্রথমে কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি ছিলকাগুলো। এগুলোকে ব্লেন্ড করে নিব। আর এটা কিন্তু সেদ্ধ করে ব্লেন্ড করা যায়, কিন্তু সেদ্ধ করে ব্লেন্ড করলে কালারটা নষ্ট হয়ে যায়। আর এইভাবে করলে কালারটা কিন্তু খুবই সুন্দর থাকবে, একদম সবুজ থাকবে। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি এটা রান্না চড়াচ্ছি, খুবই সিম্পল রান্না। প্যানে দুটো তেজপাতা দিয়েছি, তারপর তেল দিচ্ছি, 1 কাপ পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজটা ভাজা হলে তারপর এটা দিয়ে, একেবারে সিম্পল রান্না। আর আসলে এই রান্নাটা দেখে অনেকে হয়তো ভাবতে পারেন যে এই ছিলকা একটা রান্না, এটা আবার দেখাতে হয়। হ্যাঁ, এগুলোই কিন্তু দেখাতে হয়। এগুলো রান্না দেখালে কারোর মনে কষ্ট বা দুঃখ থাকে না। অনেকে হয়তো আমরা যে পোলাও, রোস্ট এগুলো রান্না করি আর ভিডিওতে ছাড়ি, হয়তো যাদের সামর্থ্য নেই পোলাও, কোরমা, রোস্ট খাওয়ার, তাদের কিন্তু এটা দেখার পর খুবই কষ্ট লাগে। আর আমি চাই না যে, সাধারণত কিন্তু আমি এই ছোটোখাটো রান্নাটাই করে থাকি। এটা কিন্তু সবাই করতে পারবে, এবং এটার প্রসেস জানলে একজন নিম্নমানের লোকেও কিন্তু এটা রান্না করতে পারবে। কিন্তু আমি কিন্তু একটা হাইফাই রোস্ট বা এটা সেটা করলে ওরা কিন্তু রান্না করতে পারবে না, কিন্তু কষ্ট পাবে যে আমিও যদি রান্না করতে পারতাম। এই জন্য ভালো কোনো খাবারের রান্না কিন্তু আমার একেবারেই ইচ্ছে হয় না দেওয়ার। আমি ছোটোখাটো রান্নাই দেই, যদি কারোর ভালো লাগে বা কারোর উপকারে আসে সেটাই দেই, যেটা সবার সাধ্যের মধ্যে আছে। আমার রান্না দেখে যদি কেউ এরকম ফেলে দেওয়া ছিলকাটাকে ভাজি করে খেতে পারে, তাহলে কিন্তু তার জন্য একটা রেসিপি তৈরি হয়ে গেল। আর সেই জন্যই কিন্তু আমার ছোটোখাটো রেসিপিগুলো দেওয়া। তো মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে। আর তো আমি দেখিয়ে দিলাম যে আদা, রসুন আর অল্প অল্প করে সব মশলাই কিন্তু আমি এখানে দিয়েছি। জিরা থেকে ধরে আদা, রসুন, জিরা, হলুদ, মরিচ, ধনিয়া সবই অল্প অল্প করে দিয়েছি, যেহেতু এটা একটা অল্প রান্না সেই জন্য অল্প অল্প করে দিয়েছি। এখন ব্লেন্ড করা যে ছিলকাটা রেখেছি সেটা দিয়ে দিব। আর এটা খেতে কিন্তু যেমন উপকার তেমন টেস্টি। চাইলে যে কেউ রান্না করতে পারেন। বাস এখন এটাকে একদম ঘন হওয়া পর্যন্ত এভাবে নাড়তে হবে। এই জিনিসটাই কিন্তু একটু কষ্টসাধ্য, যেহেতু অনেকটুকু সময় লাগে, এটা কিন্তু একেবারেই শুকিয়ে যাবে। এখন এটাকে এইভাবে নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে, যেন একটা ভাজির মতো দেখায়। অল্প লবণ দিলাম। অনবরত এটা নাড়তে থাকতে হবে। আর চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে করতে হবে, না হয় কালারটা নষ্ট হয়ে যাবে। এই ছিলকাটা কিন্তু সেদ্ধ করেও করা যায়, কিন্তু এত সবুজ থাকবে না। আর এটা কিন্তু দেখতে এই জন্যই ভাল লাগছে যে একেবারেই সবুজ দেখাচ্ছে। এভাবে নেড়ে চেড়ে একদম শুকিয়ে নিব। আর এই রেসিপিটা যদি কারোর ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং বাসায় তৈরি করে দেখবেন যে এটা কতটা টেস্ট এবং কতটা উপকারী। শুকিয়ে গিয়েছে। এখন আমি দুটো কাঁচামরিচ ভেঙে দিয়ে তারপর কিন্তু এখন নামিয়ে নিব। একদম ছেড়ে দিয়েছে, প্যানে কিন্তু আর লাগছে না, একেবারেই শুকিয়ে গেছে। ব্যাস এখন আমি এটা নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। ফেলে দেওয়া জিনিসও কিন্তু প্রসেস করে খেতে পারলে খুবই ভালো লাগে। আর কালারটাও কিন্তু একদম গ্রিন দেখাচ্ছে। যাই হোক, যদি কারোর কাছে এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং তৈরি করে খাবেন।
এটা কিন্তু একদম উপকারী একটা জিনিস, একেবারে ফেলে দেওয়া জিনিস থেকেও কিন্তু মজার একটা রেসিপি তৈরি করা যায় যদি আমরা প্রসেস করে সেটা করতে পারি। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।